করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আমি যাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে আমি টাকা দিয়েছি, হজ করার মতন সামর্থ্য আমি আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছি, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছি। তোমরা কানাই কাবা আসবা, আমার ঘরে আসবা, তোমাদেরকে আহ্বান করতেছি। আল্লাহ তাআলা তাদেরকে টাকা দিয়েছেন এবং দাওয়াত দিয়েছেন, ও বান্দা তোমাকে আমি সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাআলাই তোমাকে আমি দাওয়াত দিয়েছি, আমার ঘরে আসো, আমার সম্পদকে খরচ করিয়া আমার ঘরে আসো, আমি আল্লাহ তাআলা তোমাকে কবুল করিয়া নিব, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার কুদরতি কোলের মধ্যে টানিয়া নিব। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা সম্পদ দিয়েছি আমি তোমাকে দাওয়াত করেছি, আসো আমার ঘরে আসো, আমার ঘরে আয়সা যখন তুমি আমাকে ডাক দিবা, লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গেছি গো আল্লাহ, আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি, আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা, আল্লাহ তাআলা হাজির শব্দের সাথে আল্লাহ তাআলা কথা বলেন, হাজির শব্দের সাথে আল্লাহ তাআলা কথা বলেন। যদি হজ কবুল না হয় আল্লাহ তাআলা লা লাব্বাইক বলিয়া দে, ও বান্দা তোমার হজ তোমার হজকে আমি কবুল করলাম না, তোমার উপস্থিতি আমি কবুল করলাম না, তোমার মাল হারাম, তোমার নিয়ত সহি না। আল্লাহ তাআলা জানাইয়া দেন বান্দাকে, ও বান্দা লা লাব্বাইক, বান্দা বলে লাব্বাইক, আর আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক, বান্দা তোমার হজ আমি কবুল করলাম না। এইভাবে আল্লাহর একজন ওয়ালি আল্লাহর ঘর তওয়াফ করতেছেন 70 বছর যাবৎ। এই 70 বছর যাবৎ যখন আল্লাহর ওয়ালি আল্লাহ তাআলাকে বলেন লাব্বাইক আল্লাহ আমি হাজির হয়ে গেছি, আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি, তখন আল্লাহ তাআলার সাথে সাথে উত্তর দিয়া দেয় লা লাব্বাইক, তোমার হাজিরাকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই, তোমার হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট হাজী সাহেবকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জানাইয়া দেয় আমি তোমার হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। আল্লাহ তাআলা বলিয়া দেন লা লাব্বাইক, তোমার উপস্থিতি আমি কবুল করি নাই। এরপরও ওই বান্দা আল্লাহর বান্দা প্রতি বৎসরই যায় হজ করে। এইভাবে হজ করতে করতে যতবার হজ করে, যতবার আল্লাহ তাআলাকে বলেন লাব্বাইক, আর আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক, আমি তোমার উপস্থিতি কবুল করি নাই, আমি তোমার হজকে আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। এই বছরও চলে গেল, আগামী বছর যখন চলে আসে আবার পাগল পারা হইয়া ইহরামের কাপড় পরিয়া আল্লাহর ঘরে যাইয়া হাজির হইয়া যায়। আল্লাহর ঘরে যাইয়া হাজির হইয়া বলে আল্লাহ লাব্বাইক। এই বছরও আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক, তোমার হজকে আমি কবুল করি নাই। এইভাবে 70 বছর পর্যন্ত হজ করেছেন। সুবহানাল্লাহ। বান্দায় হজ করে বান্দায় বলে লাব্বাইক, আর আল্লাহ বলে লা লাব্বাইক, তোমার হজ কবুল করি নাই। আল্লাহ জানাইয়া দিতেছে, বান্দায় হজ করতেছে আর আল্লাহ তাআলা জানাইয়া দিতেছে যে লা লাব্বাইক, আমি তোমার হজকে কবুল করি নাই, তোমার উপস্থিতি কি আমি কবুল করি নাই। আর বান্দা ধৈর্য হারা হয় নাই, বান্দা ধৈর্য সহকারে প্রতি বৎসরই যখন হজের সময় হয়ে যায়, হজের ইহরাম বাঁধিয়া এলোমেলো চুল নিয়া আওলা কেসে পাগল বেশে আল্লাহ তাআলার ঘরে যায় হাজির হয়ে যায়, যায় বলে লাব্বাইক, আর আল্লাহ বলে লা লাব্বাইক, তোমার হজ কবুল করি নাই। এইভাবে 70 বছর পর্যন্ত হজ করেছেন। 69 বছর পর্যন্ত তাকে লা লাব্বাইক বলেছেন। 70 বছর পর্যন্ত তাকে লা লাব্বাইক বলেছেন। যখন এই বান্দা যখন তওয়াফ করতেছে
তওয়াফ করার পরে যখন বান্দা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আর আল্লাহ বলে লা লাব্বাইক, তোমার হজ কবুল করি নাই। কিন্তু 70 বৎসরের হজের মধ্যে শেষ নাম্বার হজের মধ্যে এই হাজী সাহেবের এই আল্লাহর ওলির সাথে আরেকটা যুবক ছিল। যখন এই আল্লাহর ওলি যখন আল্লাহ তাআলাকে বলতেছেন লাব্বাইক, তখন আল্লাহ তাআলা বলেন লা লাব্বাইক। তখন সাথে যে যুবকটা ছিল সেই যুবকটাও শুনতে পাইল সুবহানাল্লাহ। তখন মুরব্বীকে বলতেছেন চাচা, আপনি যে লাব্বাইক বলতেছেন, আল্লাহ তাআলা তো লা লাব্বাইক বলতেছে, আপনার হজ তো আল্লাহ তাআলা কবুল করেন নাই। তখন মুরব্বী বলতেছেন তুমিও কি শুনছ? কয় হ, আমিও শুনতে পেরেছি। আল্লাহ তাআলা বলেছেন লা লাব্বাইক, আপনার হজকে আল্লাহ তাআলা কবুল করেন নাই। মুরব্বী বলতেছেন যুবক রে, আমি তো এই আওয়াজটা 70 বছর যাবতে আমি শুনতেছি। যুবক বলতেছেন চাচা 70 বছর পর্যন্ত শুনতেছেন, এরপরও কেন আপনি প্রতি বছর আপনি হজ করতে আসেন? তখন এই আল্লাহর ওলি চোখের পানি চারিয়া যুবকের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন যুবক, এই দরজাটা ছাড়া কি আরো কোনো দরজা আছে নাকি? আছে দরজা? এই মালিক ছাড়া আর কোনো মালিক নাই। আমাকে যদি আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত যদি আল্লাহ তাআলা লাব্বাইক বলে, এরপরও আল্লাহ তাআলার দরজা ছাড়িয়া অন্য কোনো দরজায় যাওয়ার মতন আমার কোনো ক্ষমতা নাই। এই জন্য আমি ধৈর্য সহকারে আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতেছি। মালিক যদি আমার প্রতি একবার খুশি হয়ে যায় তাহলে আমি কামিয়াব হয়ে যাইব। এই 70 বছর পর্যন্ত আমি মালিকের দিকে তাকাইয়ে আছি, দেখি মালিক নাকি একটু আমার প্রতি দয়া দান করে। এই কথা যখন এই হাজী সাহেব যখন এই কথা বললেন, আল্লাহর ওলি যখন এই কথা বললেন, বলার সাথে সাথে এই হাজী সাহেব বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এর মধ্যে আওয়াজ আসতেছে তোমার হজ কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ। এখন আর লা লাব্বাইক আসে নাই। তখন যুবকটাও শুনতে পাইল। যুবকটা বলতেছেন চাচা আপনার হজকে তো আল্লাহ তাআলা কবুল করে নিছেন, আলহামদুলিল্লাহ।